শুনেছি শনি মঙ্গলবার ঢোঁড়া সাপ ফোনা তোলে, তো আজ তোর ওপার, তো ঢোঁড়া সাপ কি চরিত্র বদলালো নাকি? তুই ওর সঙ্গে পিঙ্কির তুলনা করছিস? আমি এত বোকা নই যে সোনার সঙ্গে পেতলের তুলনা করব। কি বললি? আমার মেয়ে পেতল আর ও সোনা? আপনি কি মাস কাপড়ি মাল কিনবেন না? কি করে কিনবো বাবা? ওগুলো কেনবার জন্য টাকা এনেছিলাম, সেগুলো তো বৌমাকে দিয়ে দিলাম। বলুন আপনার মেয়ের কি খোয়া গেছে? চুপ করে থাকবেন না, তাড়াতাড়ি বলুন। তুই এত বেলা হয়ে গেল, তুমি স্নান খাওয়া করে অফিসে না গিয়ে এখানে বসে পাগলের মতো ফিপ ফিপ করে চেঁচাচ্ছ কেন? চেঁচাচ্ছি কেন জানিস না? যাও অনাথ, ফিফথকে পাঠিয়ে দাও। কেউ নেই স্যার, বারান্দা তো ফাঁকা। অনাথ কাকাকে পাঠাও, রাস্তা থেকে কিছু বাবা ধরে নিয়ে আসুক। কেন, আর বাবা নেই? অনাথ কাকাকে জিজ্ঞাসা করো না। কি হে অনাথ, তুমি যে বললে কলকাতার সব মেয়েদের বাবারা আজ আমাদের বাড়িতে এসেছে? ছিল স্যার, মানে সত্যি ছিল, অনেক বাবারা ছিল, কিন্তু ওই 4 নম্বর বাবাকে যখন আমি পেমেন্ট করছি, হঠাৎ দেখি কি সমস্ত বাবারা সরি দৌড়চ্ছে দৌড়চ্ছে দৌড়চ্ছে। তারপরে অত বড় কি হলো, থামলে কেন? এত বড় কি? না বড়ই আমি যাই স্যার। বুঝলে বাবা, তুমি তো বাইরে বেরোনি, অনাথ কাকারই তোমাকে সব উল্টোপাল্টা খবর দেয়। ডে বাই ডে যে আমি কত ইমপ্রুভ করছি। কাল এসেছিল 32টা বাবা, আজকে মাত্র 4টে বাবা, 4থেই শেষ, 5th নেই। এই 4 জনই বা আসবে কেন? তুই কি বাবা একটু আবার শুরু করলে তুমি? আমি মানছি, ছোটবেলায় তোর মা মারা যাবার পর সেই শোকটা ভুলতে আমি ব্যবসা নিয়ে এত মেতে উঠেছিলাম যে তোর দিকে একটু নজর দিতে পারিনি। তাই বলে তুই আমাকে এত বড় শাস্তিটা দিবি? ভোর হতে না হতে বাড়িতে মেয়ের বাবারা ছুটে আসে, আর আমি সব কাজ ফেলে রেখে আমার একমাত্র ছেলের বিরুদ্ধে নালিশ শুনতে বসি। রোজ রোজ এই এক জিনিস ভালো লাগে বল? আমার এত বড় ব্যবসা তোকেই তো দেখতে হবে বাবা। এখন থেকে যদি তুই... তোমাকে তো কতবার বলেছি ওইসব ব্যবসা ট্যাবসা আমার ভালো লাগে না। তাহলে একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নে। স্যার আমি তো ওকে মানে কম করে 1000 যুবতী মানে কুমারী মেয়ের ছবি দেখিয়েছি। ওসব চেহারা যা, কারো চোখ ভালো তো নাক খেদা, কারো নাক ভালো তো চোখ তেরা। তুই নিজেই না হয় পছন্দ করে বিয়ে কর, আমি কথা দিচ্ছি তুই যাকে পছন্দ করবি আমি তাকে না দেখেই তোর সঙ্গে বিয়ে দেব। পছন্দ যে করব তেমন মেয়ে তো একটাও চোখে পড়ছে না। কাকিমা, কি হলো? আমার মাথাটা খুব যন্ত্রণা করছে, হাত পা গুলো খুব ব্যথা করছে। তবে আর কি, বিছানা পাতা আছে, শুয়ে পড়ো। আমরা সবাই আছি তোমার সেবা করার জন্য। কেউ মাথা টিপে দেবে, কেউ পা টিপে দেবে, আমি তোমার আঙুল টেনে দেবো, শুয়ে পড়ো। যা যা, ন্যাকামো না করে কাজ করবি যা। আমি লক্ষ্য করেছি তপনকে বাড়িতে ঢুকতে দেখলেই তোর কিরকম একটা ন্যাকামো বেড়ে যায়। এমন একটা ভাব করিস যেন তোকে খাটিয়ে খাটিয়ে মেরে ফেলছি। সত্যি বলছি, আমার খুব জ্বর এসেছে, আমি দাঁড়াতে পারছি না কাকিমা। বাসন তো মাজবি বসে বসে, দাঁড়িয়ে থেকে কি হবে? যা যা, বিরক্ত করিস না। খাবার সময় এতগুলো করে ভাত গিলছে, তখন জ্বর আসে না। যত জ্বর আসে বুঝি কাজের বেলায়। কি যা তা বলছো মা? তোমরা কি ওর কোনো খবর রাখো? কাল রাত থেকে এখন অবধি কিছু খায়নি, সকাল থেকে কয়লা ভাঙা, কাপড় কাচা, ঘর ঝাড় দেওয়া সবই করছে ওই জ্বর গা নিয়ে। থাক, ওর হয়ে আর ওকালতি করতে হবে না। ওকালতি কেন করবো? ঘোড়া দেখে তোমরা মা মেয়ে দুজনেই দেখছি খোঁড়া হয়ে গেছো। এই যে মতির মা মাসের মধ্যে 10 দিন কামাই করতো, ওই তখন কিছু বলতে? তখন তো মুখ বুঝে নিজেরাই সব করে নিতে। এই, তুই দাঁড়িয়ে আছিস কেন? শুতে হয় শুয়ে পড়, কাজ করতে হয় কাজ করকে যা। আমি কাজ করছি কাকিমা, তুমি চয়নদার কথায় কিছু মনে করো না। তুমি চয়নদার কথা কিছু মনে করো না? আল্লাহ দি সংসারে অশান্তি লাগিয়ে দিয়ে। আচ্ছা তুমি বলো,
ওর সামনে এই ধরনের কথা বললে ও মাথায় উঠে যাবে না? ও কষ্ট করে কেন তোমার মাথায় উঠতে যাবে? তোমার উচিত ছিল ওকে মাথায় তুলে রাখা। কেন? কি এমন করেছে যে ওকে মাথায় তুলে রাখতে হবে? তোমাকে টাকা পাইয়ে দিচ্ছে, যা দিয়ে তুমি সিনেমা দেখছো, স্নো পাউডার কিনতে পারছো। দেখছিস তো তপন, কেমন স্বামী নিয়ে ঘর করছি, ঝিয়ের জন্য আমাকে কত কথা। হ্যাঁ, আমি অবাক হচ্ছি। জামাইবাবু অভাগীর হয়ে শুনেছি শনি মঙ্গলবার ঢোড়া সাপ ফোনা তলে, তো আজ তোর ওপার। তো ঢোড়া সাপ কি চরিত্র বদলালো নাকি? দিদি, বাড়িতে একটা কুকুর পুষলে বাড়ির লোকেদের তার উপর মায়া পড়ে যায়। আর ওইটুকুন একটা মেয়ে জ্বরে ধুঁকছে, জেনেও তাকে তুমি... তুমিও তো মা, তোমারও তো একটা মেয়ে আছে। কি তুই ওর সঙ্গে পিঙ্কির তুলনা করছিস? আমি এত বোকা নই যে সোনার সঙ্গে পেতলের তুলনা করব। কি বললি? আমার মেয়ে পেতল আর ও সোনা? নিমাই, কে? ও মাস্টারমশাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। সোনা পেতল নিয়ে কি কথা হচ্ছিল? কোনো ব্যাঘাত ঘটালাম না তো? না না, আপনি বসুন। না বাবা, আজ আর বসবো না। কিছু মাসকাবারি জিনিস কেনাকাটা করে ফিরতে হবে। এই যে মা, টাকাটা। অবাকি কোথায়? একবার ডাকো না, আমি একবার দেখে চলে যাব। আগে বাড়িতে পা দেওয়া মাত্র বাবা বাবা বলে ছুটে আসতো। আজ কই এলো না? গত মাসে মেয়েকে দেখে গেছি, আদর করে গেছি, মনে হচ্ছে যেন কত যুগ মেয়েকে দেখিনি। ঠিক এই সময় তো অভাগী বাড়ি থাকে না মাস্টারমশাই। ও বাড়ি থাকে না? কোথায় যায়? সামনের বাড়িতে আমার মেয়ে পিঙ্কির সঙ্গে গেছে, ওখানে ওদের এক বন্ধু আছে যে। বলো কি, এর মধ্যে বন্ধু জুটিয়ে ফেলেছে? হ্যাঁ, বেরোতে দি বলে জুটিয়েছে। আপনার মেয়ে তো আমারই মেয়ে মাস্টারমশাই। এই বয়সে যদি সবসময় ঘরে বন্ধ করে রাখি, তাহলে ওরই বা ভালো লাগবে কেন? এই তো বেড়াবার বয়স। ভগবান তোমার মঙ্গল করুন। হতভাগী এতকাল ওর মার কাছে শুধু মার আর বকুনি খেয়ে এসেছে। তুমি তোর মা নও তবু। বৌমা, কাউকে পাঠিয়ে ওকে একবার ডেকে আনা যায় না? এতদূর থেকে এলুম, একবার চোখের দেখা দেখে যেতাম। বুঝলে তখন এতটা কাল মেয়েটাকে শুধু চোখের জলই ফেলতে দেখেছি। ওর হাসি মুখটা যদি একবার দেখে যেতে পারতুম। ও মা, এখন তো প্রায় 3টে বাজে, ওকে তো এখন পাবেন না মাস্টারমশাই। ও তো সিনেমা দেখতে গেছে, মানে ওই সবাই বলছিল একসঙ্গে সিনেমা দেখতে যাবে। আচ্ছা, ও আজকাল সিনেমাও দেখছে বুঝি? আপনার যেমন কথা মাস্টারমশাই, ও কি শুধু সিনেমাই দেখে? ও সিনেমা দেখে, বেড়াতে যায়, বিকেলে পার্কে গিয়ে ফুচকা খায়, আলু কাবলি খায়। তোমায় কি বলে যে আমি আশীর্বাদ করব? আমার কত আয়ু আছে আমি জানি না। আমার সমস্ত আয়ু যেন ভগবান তোমার স্মৃতিতে দিয়ে দেন। কিন্তু মাস্টারমশাই, আয়ু দিয়ে আমার কি হবে? আয়ু দিয়ে তো আর আলু কাবলি ফুচকা কেনা যায় না, সিনেমাও দেখা যায় না। তার জন্য টাকা চাই। আপনার মেয়ে আলু কাবলি খায়, ফুচকা খায়, সিনেমা দেখে, তার জন্য আমার 100 টাকা চলে যায়। তাই বলছিলাম, যদি আপনার অসুবিধে না হয়, আসছে মাস থেকে যদি, মানে অসুবিধে যদি না হয়, আরো 100 টাকা যদি বাড়িয়ে দেন। সামনের মাস থেকে কেন বৌমা? আমি এখনই দেবো। তুমি আমার মেয়ের জন্য এত করছো, আমার আগেই দেওয়া উচিত ছিল। দাঁড়াও। এই না বৌমা, এবার থেকে আর বলতে হবে না। প্রতি মাসে তুমি
400 করেই পাবে। খুব ভালো লাগলো। মেয়েটাকে একবার চোখের দেখা দেখে যেতে পারলাম না। থাক, শুনলাম ভালোই আছে। ঠিক আছে, ঠিক আছে, ভালোই তো আছে। আমি চলি বৌমা। আচ্ছা মাস্টারমশাই। চলি তখন, আসিনি মা। মাস্টারমশাই, এটা আপনার। আপনি যখন টাকা বার করছিলেন, এটা আপনার পকেট থেকে পড়ে গেছে। ও, এটা হচ্ছে মাসকাবারি মালের ফর্দ। এটা আর লাগবে না। লাগবেন কেন? আপনি কি মাসকাবারি মাল কিনবেন না? কি করে কিনবো বাবা? ওগুলো কিনবার জন্য টাকা এনেছিলাম, সেগুলো তো বৌমাকে দিয়ে দিলাম। ওসব মাসকাবারের মাল হাটে বাজারে একটু খোঁজাখুঁজি করলেই পাওয়া যাবে। কিন্তু ওই টাকা দিয়ে যে বুক ভরা শান্তি আমি কিনে নিয়ে গেলাম, হ্যাঁ হ্যাঁ, সে তো ওই গায়ে হাতে কিনতে পাওয়া যাবে না। হ্যাঁ বলো। আর চলি। হ্যাঁ, এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।